নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনে রেখো, পায়ের নিচের দুর্বা ঘাসটাও পুজোতে কাজে লাগে, মাথার উপরের তালগাছটা নয়। সময় কখনো পারফেক্ট হয় না, সবাইকে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। নৌকা সর্বদা জলেই থাকা উচিত, কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয়। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর কোনো লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, আর খারাপ খুব সহজেই পাওয়া যায়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কীভাবে থাকতে হয় তা শিখে নাও। মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তবে পথ পাবে, আর যদি না চাও তবে অজুহাত পাবে। জীবনে ঘুমটাই আসল,
টাকা খরচ হয় না, কোনো টেনশন থাকে না, কাউকে ভাবতেও হয় না। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলে মনে হয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। সময় পয়সার থেকেও অনেক মূল্যবান হয়, তাই পয়সা রোজগারের সময় টাকাকেও মনে রাখা দরকার। মানুষটা যদি সঠিক হয় তাহলে একটা জীবন শুধু চোখে চোখ রেখেই আনাসে পার করে দেওয়া যায়। সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি এটা দেখার জন্য যে কে কতটা নাটক করতে জানে। একজন মানুষ দুটি ফেস কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, আর অন্যটি হলো যে বিপদের সময় হাত ছেড়ে দেয়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী ও অনেক চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় ওপরের ঊর্ধ্বে থাকতে। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন আর সুন্দরভাবে বাঁচুন। যে বলেছে ঠিকই বলেছে, এই পৃথিবীতে দুটি জিনিস পাওয়া সত্যি খুব কঠিন। নাম্বার 1 মনের মানুষ, নাম্বার 2 মানুষের মন। পালিয়ে বিয়ে করাটা প্রকৃতি ভালোবাসা নয়। অনেকে সমস্যা মোকাবিলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। আমার জীবনে 3টি সমস্যা। 1 আমি অনেক বেশি ভাবি। 2 খুব সহজে সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3 খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি। মা হলো পৃথিবীর একমাত্র আদালত, যেখানে হাজারো ভুলের ক্ষমা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।